ইরান ইসরায়েল সংঘাত শেষে চীনের সঙ্গে আরও জোরালো হচ্ছে ইরানের সম্পর্ক। ইরানের যে পরমাণু শক্তি নিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের আতঙ্ক, সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন দিয়েছে চীন। সেই সাথে ইরানের ওপর চালানো ইসরায়েলের হামলাকে অবৈধ আখ্যা দিয়েছে শি জিনপিংয়ের চীন। এ সময় আমেরিকাকেও এক হাত নিতে ছাড়েনি দেশটি। ইরান চীন সম্পর্ক ঘনিষ্ঠ হবার আরেকটি বড় প্রমাণ হল চীনের কাছ থেকে অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কিনছেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষে নতুন করে প্রস্তুত হচ্ছে ইরান। প্রস্তুতির অংশ হিসেবে আকাশে নিজের প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইরানের এই পদক্ষেপে আয়াতুল্লাহ খামেনির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন শি জিনপিং। এর মধ্যে সবচেয়ে বড় খবর হয়ে এসেছে চীন থেকে ইরানের চতুর্থ প্রজন্মের জে-10C ফাইটার কেনার বিষয়টি। চতুর্থ প্লাস প্রজন্মের জে-10C যুদ্ধবিমান চীনের সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলোর মধ্যে একটি। সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধে এ যুদ্ধবিমান ব্যবহার করে সুবিধা পেয়েছে পাকিস্তান। জে-10C চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি বহুমুখী যুদ্ধবিমান, যা আকাশযুদ্ধে স্থলভাগে এবং ইলেকট্রনিক যুদ্ধে আক্রমণে পারদর্শী। চেংদু এরোস্পেস কর্পোরেশনের তৈরি এই বিমানকে শক্তিশালী ড্রাগন নামেও ডাকা হয়। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ইরানের পাশে ছিল চীন। ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালালে চীন সেই বর্বর আক্রমণের নিন্দা জানায়। ইরানে বল প্রয়োগ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট বিরোধিতা করে চীন। যুদ্ধ চলাকালে আলোচনায় উঠে আসে ইরানের দিকে যাওয়া চীনের রহস্যময় কার্গো বিমান। ধারণা করা হয় চীন গোপনে ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করেছে। আমেরিকা ইরানে বোমা হামলা চালালে সে সময় কড়া প্রতিক্রিয়া জানায় চীন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য আমেরিকাকে দায়ী করে দেশটি। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করে চীন। এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনায় ইরানের পক্ষ নিয়ে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের পরমাণু সংকট নিরসনে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিশ্রুতির উপর গুরুত্ব দেয় চীন। শুক্রবার ফ্রান্সের প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ইরান ইসরায়েল সংঘাত পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, একটি সার্বভৌম দেশের পারমাণবিক স্থাপনায় প্রকাশ্যে বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।